তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেসনের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যা খেলে তোমরা মাছ মাংস ভুলে যাবে। তো চলো বানিয়ে দেখাই। প্রথমে আমি একটা পাত্রে বড় চামচের 3 চামচ বেসন নিলাম। এর মধ্যে একটু বেকিং সোডা, নুনটা পরিমাণ মতো দেবেন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, আর আদা, লঙ্কা আর রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা আমি এতে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে জল দিয়ে পেস্টটা এমন বানাতে হবে, চপের যেরকম পেস্টটা তৈরি করা হয় চপ বানানোর জন্য, ঠিক সেরকম তৈরি করতে হবে এই বেসনের পেস্টটা। এই পেস্টটা বানিয়ে রেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর আমি বানাবো বেসনের এই রেসিপিটা। 10 মিনিট পর আমি ওভেনে কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছি। তেল বেশ গরম হয়ে গেছে। এবার আমি ওই বেসনের পেস্টটা চামচে করে এইভাবে তেলের মধ্যে দেব। যেহেতু বেকিং সোডা দেওয়া আছে, খুব সুন্দর ফুলে উঠবে। এইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। এই রান্নাটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়, বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। সব বড়াগুলো আমি কিন্তু ভেজে নেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে কমেন্টে জানিও। দেখো 3 চামচ বেসনে আমার কতগুলো বড়া হয়েছে। এবার আমি মশলাটা রেডি করছি। অন্য একটা কড়াই আমি ওভেনে চাপিয়ে দিলাম, তেল গরম হতে দিয়েছি। এবার ওতে আমি দেব লং, এলাচ আর দারচিনি, একটা তেজপাতা। এরপর আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম আদা, লঙ্কা আর রসুনের পেস্টটা, পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি মিষ্টির জন্য। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা যেহেতু আদা, লঙ্কা, রসুনের পেস্টও আছে এর মধ্যে,
খুব ভালোভাবে ভেজে নিলে মশলাটা বেশ সেন্টটা ভালো আসে। একটু টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 1 বাটির মতন জল দিলাম আমি। এরপর সব ওই বেসনের বড়াগুলো ওর মধ্যে দিয়ে ফুটে উঠলেই উপরে আমি ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আর নামাবার সময় আমি দিয়ে দিলাম কসুরি মেথি। রেডি হয়ে গেছে আমার বেসনের এই রেসিপিটা। আশা করি সবার খুব ভালো লাগবে, বানিয়ে দেখো।